দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা শহরতলির কামাল বাজার। এবং আপনারা দেখছেন আমার স্ক্রিনে একটি কাঠের দৃষ্টিনন্দন গড়। এই গড়টি যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন নিমার আলী। আর এই গড়টি তিনি কিনেছেন ঢাকার মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জে এরকম গড় কিনতে পাওয়া যায়। পুরো গড়টি এভাবে নিয়ে এসে এখানে শুধু ফিটিং করেছেন। সম্পূর্ণ গড়ের যে উপকরণগুলো সেগুলো তিনি কিনে নিয়ে এসে এখানে গড়টি ফিটিং করিয়েছেন মিস্ত্রি দিয়ে। এবং এই গড়টি তৈরি করতে তার মোট কত টাকা খরচ হয়েছে পর্যন্ত আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সিলেটে এরকম গড় এখন তৈরি করা শুরু হয়েছে। শৌখিন যারা আছেন তারা এরকম গড় তৈরি করছেন। আর এই গড়ে রয়েছে নিচে দুটি রুম রয়েছে, উপরে দুটি রুম রয়েছে। দ্বিতলা গড়টি সম্পূর্ণ কাঠের এবং এক ধরনের শীট রয়েছে। দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে আমরা দেখাবো এবং গড়টি এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে গড়টি তৈরি করতে, সর্বমোট কত টাকা খরচ হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। নিচতলা এবং দ্বিতীয় তলা আমরা আপনাদেরকে পুরোটাই দেখাবো। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমরা নিচতলার যে বারান্দায় যে কারুকাজ সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বারান্দার কারুকাজ এই দেখুন, অসাধারণ একটি ঘর। আমরা প্রবেশ করছি ঘরের ভিতরে। এই দেখুন, চমৎকার। এই দেখুন, কাঠের ছাদ। আমরা প্রবেশ করছি এখন পাশের যে রুমটি রয়েছে নিচতলায়, সেই রুমে প্রবেশ করছি এবং এখান থেকে আমরা উপরে উঠব। এই দেখুন, সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। আমরা উপরে উঠছি এখন সিঁড়ি দিয়ে। এই হচ্ছে কাঠের সিঁড়ি। আমরা উপরে উঠছি। দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সিলেটে এরকম গড় তৈরি করা শুরু হয়েছে। শৌখিন যারা আছেন তারা এরকম গড় তৈরি করছেন। এরকম গড় সিলেটে হাতে গোনা মাত্র 3-4টি রয়েছে, তার মধ্যে এই একটি গড়। শহরতলির কামাল বাজারে এই গড়ের অবস্থান এবং যিনি গড়টি তৈরি করেছেন শৌখিন মানুষ, তিনি হচ্ছেন নিমার আলী। তিনি গড়টি ঢাকা মানিকগঞ্জ থেকে কিনে নিয়ে এসে এখানে শুধু ফিটিং করেছেন। ম্যাটেরিয়ালস, ঘরের যত ম্যাটেরিয়ালস সব কিনে নিয়ে এসে এখানে তিনি ফিটিং করিয়েছেন। এই দেখুন, এই হচ্ছে আরেকটি বেডরুম। অসাধারণ। আমরা এখন আপনাদের দ্বিতীয় তলার যে বারান্দা রয়েছে, বারান্দার যে কারুকাজ সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বারান্দার কারুকাজ এই দেখুন। আবার আমরা দ্বিতীয় তলা থেকে নিচতলায় নামছি। এই দেখুন, কাঠের সিঁড়ি দিয়ে আমরা আবারও নিচে নামবো। এই হচ্ছে কাঠের সিঁড়ি। আমরা নামছি নিচতলায়।
আর আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখাচ্ছি আমরা। সিলেটে এরকম গড় 3 থেকে 4টি রয়েছে। এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, যিনি গড় তৈরি করেছেন আমরা ওনাদের সাথে আলাপ করে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এখন জানার চেষ্টা করব এই গড় তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি যদি বলেন এই গড়টি কে নির্মাণ করেছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম সাব্বির আহমদ, আমার বাবার নাম নিমার আলী। আর আমার বাবা এই গড়টি সম্পূর্ণ কাজ করিয়েছেন। এই গড়টি আনানো হয়েছে ঢাকা মানিকগঞ্জ থেকে, ওইখান থেকে কিনে নিয়ে আনা হয়েছে, এইখানে ফিটিং করা হয়েছে নিয়ে এসে। এই গড়টা সম্পূর্ণ এ পর্যন্ত আপনার সম্পূর্ণ কাজ হয়েছে টোটাল 10 লক্ষ টাকা গেছে সম্পূর্ণ কাজ শেষ করতে। কমপ্লিট? জি, কমপ্লিট। তো এই ঘরে কি আপনারা বসবাস করবেন নাকি এমনি? জি জি, এই ঘরে বসবাস করবো, শৌখিনে ঘর এটা। আচ্ছা আচ্ছা। তো রুম কয়টি রয়েছে এই ঘরে? এখানে রয়েছে আপনার 4টে রুম। নিচতলায়? নিচতলায় 2টি আছে, উপরের তলায় 2টি আছে। তো এই ঘরটি আসলে এই বসবাস করতে কি খুব আরাম? কি মনে করেন? জি, এটা কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। আমরা চেষ্টা করি 24 ভয়েসের মাধ্যমে প্রতিদিন নতুন কোনো কিছু আপনাদেরকে দেখাতে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই ঘরটি খুঁজে পেয়েছি। আর এই ঘরটি যিনি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন শহরতলির কামাল বাজারের নিমার আলী। তিনি ঘরটি নির্মাণ করেছেন, আর তার পক্ষ থেকে তার ছেলে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘরটি তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে এবং ঘরটি কোথা থেকে আনা হয়েছে রেডিমেড কিনে, সেটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি। তো দর্শক, আপনাদের আশেপাশে এ ধরনের কোনো স্থাপনা, বিশেষ করে পুরনো কোনো স্থাপনা যদি থেকে থাকে, মসজিদ, মন্দির, বাড়ি, ঘর, যে কোনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা আপনাদের মাঝে আবার আমরা উপস্থাপন করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করা শুরু করেছি ধারাবাহিকভাবে, এবং আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমরা সবসময় আশা করি। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।